কি করো এত রাতে অনলাইনে? আরে বাংলা বললাম ইংলিশ হয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে প্রথমত যে বিষয়টা দেখলেন, দেখা যাচ্ছে আমরা কারোর সাথে ইংলিশে কথা বলবো, কিন্তু আমরা কি মেসেঞ্জারে যখন কথা বলবো বা যে কোনো মাধ্যমে আমরা কথা বলি বা মেইল করি, কিন্তু সে জায়গাতে কি হয় আমরা কিন্তু ইংলিশটা পারি না। তাহলে আমরা ইংলিশে কিভাবে কথা বলবো? কিন্তু এমন একটি সিস্টেম, যে সিস্টেমটা আপনারা কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপও ব্যবহার করা লাগবে না, জাস্ট আপনারা একটু সেটিং করলেই হবে। এবং কি আপনারা যদি মুখে যদি বাংলা বলেন, সেটা কিন্তু অটোমেটিক ইংলিশ তার কাছে পৌঁছে যাবে। এটা কিন্তু হয়ে যাবে। আর এটা করার জন্য জাস্ট ২টা মিনিট বা ৩টা মিনিট ভিডিওটা দেখলে আপনারা সমস্ত কিছু বুঝে যাবেন। তো এখানে বেশি বকর করব না। যদি আপনারা এই পেজ বা চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, তাহলে ফলো এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক কিভাবে আমরা এই কাজটি করব। বলবেন বাংলা, হয়ে যাবে ইংলিশ। এটা করার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে। তো আমি এখান থেকে প্লে স্টোরে চলে যাব। তারপর এখান থেকে আপনারা এই সার্চ বারে ক্লিক সার্চ দিবেন বোর্ড, এটা লিখে। তো আমি এটা লিখে সার্চ দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ চলে আসছে এখানে। এটা মূলত প্রত্যেকটা ফোনেই থাকে, কিন্তু অনেকের এরকম আপডেট চায় বা দেখা যাচ্ছে আনইনস্টল চায়। যদি আনইনস্টল চায় তাহলে ভাববেন যে আপনার এখানে সম্পূর্ণ রয়েছে, আর যদি আপডেট চায় তাহলে আপডেট দিয়ে নেবেন। তো আমি আপডেট দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনইনস্টল লেখা চলে আসছে, তার মানে এটা সম্পূর্ণ হয়ে গেছে আমার আপডেট দেওয়া। তো এখানে আমি সরাসরি কেটে দিব। এবার আমার অল্প একটু কাজ, যেটা আমি সরাসরি মেসেঞ্জারে যাব কাউকে মেসেজ করার জন্য। তো এখানে আমি মেসেঞ্জারে চলে যাচ্ছি, বা দেখা যাচ্ছে ইমোতে চলে যাচ্ছি। কথার কথা, আপনারাও যেতে পারেন। তো আমি এখানে ইমোতে আসার পরে আমার এখানে একজনকে আমি একটু বলবো। তো দেখি। তো এখানে আমি প্রথমত এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যদি আমি এখানে এটাতে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে কিবোর্ডটা চলে আসবে। কিবোর্ডটা চলে আসলে এরকম কিন্তু খুব সর্বপ্রথম থাকবে এখানে, যেরকম দেখতে পাচ্ছেন আপনারা। তো এটাকে একটু সেটিং করতে হবে। সেটিং করার জন্য এখানে সেটিং বলে একটি আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করলে আলাদা একটি ট্যাব ওপেন হবে। এখানে ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটাতে ক্লিক করবেন। এখানে অ্যাড কিবোর্ডে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা এই যে বাংলা বাংলাদেশ, এটাতে সিলেক্ট করে দিবেন। তারপর ডানে ক্লিক করে দিবেন। ওকে, হয়ে গেল। তো এখানে আর কোনো কাজ নেই। এবার ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ভয়েস টাইপিং, এটাতে ক্লিক করবেন। অনেকের এটা অফ থাকে, সেটা অন করে দিবেন। আমার এখানে অন রয়েছে, আপনাদেরও অন রয়েছে। কিন্তু হঠাৎ যদি কোনো প্রকারভাবে বন্ধ হয়ে যায় তাহলে অন করে নেবেন। তো এটা ব্যাগে চলে আসবে। এবার একেবারে ব্যাগে চলে আসবো। এই যে কিবোর্ডে আবার চলে আসলাম। এবার কিন্তু দেখেন বোর্ডের এখানে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু সর্বপ্রথম ছিল যেটা, এখানে কিন্তু ছিল ইংলিশ, কিন্তু ছিল না এখানে। ঠিক আছে, ইংলিশ লেখাটা এবার চলে আসছে। অন্য একটি ফন্ট অ্যাড করার পর এখানে যদি আমি ক্লিক করি তাহলে হয়ে যাবে বাংলা, আর আবারও ক্লিক করলে ইংলিশ হয়ে যাবে। এবারে আমি আবারও সেটিংয়ে ক্লিক করে চেপে ধরবো। এবার চাপ দিয়ে ধরবেন আপনারা। ধরার পরে এখানে দেখতে পারবেন এই যে ট্রান্সলেট বলে অপশনটি, এটাকে চেপে ধরবেন। চেপে ধরে এভাবে টেনে নেবেন। টেনে নিয়ে এখানে এভাবে রেখে দিবেন। ওকে, এবার ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখানে কিন্তু সেই ট্রান্সলেটটি এখানে চলে আসছে, এই যে আইকনটি দেখতে পাচ্ছেন। তো এটাতে এবার ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে তারা বলতেছে মানে এই পাশে যে ইংলিশ দেখতে পাচ্ছেন, এই যেটা এখানে ইংলিশ দেখতে পাচ্ছেন, মানে আপনি যেই কোনো ভাষায় বলেন তার কাছে ইংলিশ হিসাবে গণ্য হবে। আর এখানে আপনি কোন ভাষায় কথা বলতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব। ক্লিক করে বাংলা। ওকে। তো এখানে আমি একটু টাইপিং করি। এখানে টাইপিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে সাউন্ডের মতো যে আইকনটা, মানে মাইক্রোফোনের মতো, সেটাতে ক্লিক করবেন আর মুখে বলবেন। তো আমি এখানে বা এখানে যদি আর লিখতেও চান লিখতেও পারেন, কিন্তু আমি এখানে বললে একটু সুবিধা হয়। তো আমি বলতেছি, কি করো, কই আছো। এখানে দেখতে পাচ্ছেন কি করো, কই আছো। এখানে কিন্তু হোয়াট আর ইউ ডুইং, ওয়ার আর ইউ, এখানে কিন্তু অলরেডি সব কিছু চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যা বলবেন আপনি, এক কথায় বাংলা যাই বলবেন সব ইংলিশে ওখানে কিন্তু হয়ে যাবে অটোমেটিক। এটা কিন্তু সিস্টেম হয়ে গেছে অলরেডি। এইভাবে আপনারা চাইলে যে কারো সাথে ইংলিশে চ্যাটিং করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা ইংলিশে সহজে কথা বলবেন মানুষের সাথে, টেকনিক খাটিয়ে।